প্রিয় বন্ধুরা, এবারের যে চ্যালেঞ্জটি এটি আসলে খুবই স্পর্শকাতর একটি চ্যালেঞ্জ। এখানে আসলে বাংলাদেশের যে ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবন, তার ২ জেলাতে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং এই রাজধানী ঢাকা থেকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে, আমাদের স্থানীয় বিভিন্ন ধরনের যে সোর্স রয়েছে সেখান থেকে যেই খবর পাওয়া যাচ্ছে সেই খবর মিলালে দেখা যাচ্ছে যে এই যে খাগড়াছড়ির যে দীঘিনালা উপজেলা, সেখান থেকে সেখানে যে অগ্নিসংযোগ গতকাল রাতে এবং তার আগের দিন একজনকে পিটিয়ে মেরে ফেলা এবং পরবর্তীতে এটি খাগড়াছড়ি সহ রাঙামাটি এসব জেলায় ছড়িয়ে পড়া এবং পাহাড়ি এবং বাঙালি এই ২ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করার ঘটনাটি খুবই স্পর্শকাতর। এই বিষয়ে নানাবিধ ষড়যন্ত্র এখন চলবে। আপনারা জানেন যে বাংলাদেশের সেই খাগড়াছড়ির সীমান্তবর্তী ভারতের মিজোরাম রাজ্য, তার পাশেই রয়েছে কিন্তু মণিপুর। আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতের মণিপুরে এই যে সহিংসতা সংঘর্ষ দেখা দিয়েছে, সেখানে কারফিউ জারি করতে হয়েছে এবং নতুনভাবে সেই মণিপুরের কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছে সেখানকার বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনের নেতারা। তো তার আঁচ কিন্তু বাংলাদেশের পাহাড়ে যে লাগবে না, সেটি কিন্তু অতীত ইতিহাস বিশ্লেষণ করে আসলে বলা যায় না। তো ডক্টর ইউনূসের যে এই অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্য থেকে এই সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয় হচ্ছে এই যে পার্বত্য জেলাগুলোতে, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটিতে যে সহিংস অবস্থা বিরাজ করছে সেটি। এর আগে বিভিন্নভাবে নানা সমস্যা কিন্তু সামনে এসেছে এই ইউনূসের সরকারের বিরুদ্ধে বা এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু সবগুলোর কিন্তু সুষ্ঠুভাবে সুরাহ করে সামনের দিকে যে এগিয়ে যাওয়া সেটি কিন্তু হয়নি। সবগুলো সমস্যাকেই মিটিগেট করতে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। মসজিদ, মন্দিরে হামলা বিশেষ করে, তারপরে হচ্ছে যে মাজারে হামলা, তারপরে আরও নানাবিধ ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন, যার বিভিন্ন ধরনের গোষ্ঠীর যে দাবি দেওয়া সেটি নিয়ে কিন্তু আন্দোলনও চলমান। তার মধ্যে এই যে পাহাড়ে যে এই ঘটনাটি, জাতিগত যে বিদ্বেষের ঘটনা, এটি খুবই স্পর্শকাতর। এবং কেন বলছি, এই বিষয়ে আসলে বিভিন্নভাবে খুবই গুজবও ছড়ানো হচ্ছে। এখানে জাতিগত যদি দ্বন্দ্ব দেখা দেয়, পার্বত্য জেলাগুলোতে আদিবাসীদের যেখানে বাসস্থান, সেখানে যদি পাহাড়ি বাঙালিদের মধ্যে এখন বিরোধ দেখা দেয় এবং এটাকে কিন্তু খুবই স্পর্শকাতর বিষয়। কারণ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের হিল ট্র্যাক্টস, সেইগুলোর উপর কিন্তু কড়া নজরদারি রয়েছে। পার্শ্ববর্তী প্রতিবেশী ভারতের বিশাল সীমান্ত রয়েছে, মিয়ানমারেরও সীমান্ত রয়েছে এবং এখানে বিভিন্ন গোত্রের বৈচিত্র্যপূর্ণ একটি জীবন যাপনের জন্য পরিচিত। তো এই সব এলাকায় এই আদিবাসীদের ভিতরে যে এই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ছে, এটি আসলে আন্তর্জাতিকভাবে বা যারা ষড়যন্ত্র করছে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে, আপনি জানেন যে বিশাল একটি ত্যাগের মধ্য দিয়ে কিন্তু এই দেশটি এই যে বিপ্লব হলো, আগের যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার তাদের কিন্তু পালায়ে যেতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশের মানুষ 90% বেশি মানুষ এই ইস্যুতে, যে আগের স্বৈরাচারী যে সরকারের যে শাসন ব্যবস্থা ফ্যাসিজম, তাকে কিন্তু বিদায় জানানোর জন্য একই ছাতার নিচে অবস্থান করে এই আগের সরকারকে কিন্তু বিদায় করেছে। মানুষের মনে রয়েছে অনেক বড় একটি স্বপ্ন, নতুন ভালো যে আমাদের স্বদেশ, সেই স্বদেশ আমাদের অনেক বিশাল একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ এই জুলাই আগস্টের বিপ্লবে বা অভ্যুত্থানে অংশ নিয়ে চেপে বসা সেই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে। তার মধ্যে যে এই যে বিসমিল্লায় যে গলদ থেকে শুরু করে বর্তমানের যে প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটে পাহাড়ে যেই ধরনের ষড়যন্ত্র চলছে, সেটিকে আসলে খুব হালকাভাবে দেখার বিষয় নেই। বাংলাদেশের সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ রয়েছে, যারা এখানকার বিষয়ে দেখভাল করে, তাদের কিন্তু অনেক সতর্কতার সহিত করতে হবে, তাদের ডিসিশনগুলো নিতে হবে। আমি দেখলাম যে এই বছরের জানুয়ারি মাসে সেখানে পার্বত্য এলাকার কোনো একটি প্যাগোডাতে বা মন্দিরে হামলা করেছিল এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনা হয়েছিল এবং এটি নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে ছবি প্রকাশ হয়েছিল। তো এই যে খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙামাটি সহিংসতার পরে এই ছবিটাকে কিন্তু যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, সেই ছবিটাকে কিন্তু নতুনভাবে প্রচার করা হচ্ছে। তো এই ধরনের এছাড়া পাহাড়িরা যারা বলতে চেষ্টা করছে, তাদের বিভিন্ন গ্রুপ যারা ইনফ্লুয়েন্সার রয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমি কিছুটা ঘাটাঘাটি করে দেখলাম যে তাদের কথা হচ্ছে যে পাহাড়ের যে বাঙালির সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টকে তারা অবৈধ, ইল্লিগাল বলতে চাচ্ছে। তারা বলছে যে এই ইল্লিগাল সেটেলমেন্ট যেসব সেটেলার রয়েছে, অর্থাৎ
বাঙালি যারা সেখানে পুনর্বাসন করা হয়েছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। এই ধরনের এই যে দশকের পর দশক ধরে সেখানে যারা বসবাস করছে তাদেরকে এই ধরনের ইস্যুতে এই বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, কোনো পাকাপুক্ত বা মানে স্থায়ী কোনো সরকার নেই, সেই সময়ে এই ধরনের দাবিতে আন্দোলন গড়ে তোলা কত বড় ষড়যন্ত্রের অংশ সেটা কিন্তু সহজেই বলা যায়। এখানে বাঙালিদেরকে অনেক সাবধানে এবং আগের যে শান্তি চুক্তিও কিন্তু রয়েছে বাংলাদেশ সরকারের সাথে, সব কিছুর আলোকেই কিন্তু চিন্তাভাবনা করতে হবে। এখানে আপনি চাইলেই এই যে সেটেলারদেরকে বের করে দেওয়ার কথা যেমনি বলতে পারেন না, এবং সেভাবে বাঙালিদেরকেও সহনশীল আচরণ করতে হবে। এবং এই ধরনের গুজব ছড়াচ্ছে, জাতিগত সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, তা প্রতিরোধ করতে পাহাড়ি এবং বাঙালি ঐক্যবদ্ধভাবে অবিলম্বে যদি কার্যকর পদক্ষেপ এই যে সেনাবাহিনীর সাথে মিলিতভাবে যদি না নিতে পারে, তাহলে এই ঘটনাটি কিন্তু ডক্টর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এর খেসারত আমাদের পুরো বাংলাদেশি জাতিদের, পুরো বাংলাদেশবাসী যারা আমরা এখানকার নাগরিক রয়েছি তাদের কিন্তু জাতীয়ভাবে দিতে হবে। তো বন্ধুরা, বর্তমানে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি আবারও কথা বলার শুরু করেছি এবং আমি আমার আশা করছি যে এখন থেকে আপনাদের সাথে নিয়মিত দেখা হবে আমার যে এই চ্যানেলের সাথে বা আমার ভিডিওর সাথে থাকলে আপনারা দেশের সামগ্রিক অবস্থার একটি স্বচ্ছ ধারণা পাবেন বলে আমি বিশ্বাস করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুজব পরিহার করে চলবেন।